হাই ফ্রেন্ডস, শ্রীস লাইফস্টাইলস অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে শুরু করতে চলেছি ইন্দুবালা ভাতের হোটেলের স্পেশাল মানকচু বাটা। তো প্রথমে আমি বাজার থেকে একটা টাটকা মানকচু কিনে নিয়ে এসেছি। সেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে আমি কুড়ে নিচ্ছি, ভালো করে এটাকে আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পর আমি এটাকে এর যে রসটা আছে নিগড়ে নিগড়ে এটাকে আমি ভালো করে এটাকে কিন্তু আমি বার করে দেবো। এর যে দুধটা, মেন যে দুধটা থাকে মানকচুর, সেই দুধটা কিন্তু ভালো করে বার করতে হবে, না হলে গলা ধরে যেতে পারে, কুটকুট করতে পারে। তাই এটাকে যতটা সম্ভব তোমাদের পক্ষে সম্ভব হবে ততটা এই গ্রেট করে নেওয়ার পর এর যে রসটা থাকে রসটা নিগড়ে নিগড়ে বার করে নেবে। বার করে নিয়ে একটা আলাদা পাত্রে আমি এটা রেখে দিচ্ছি। পুরো কাজটা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর আমি একটা নারকোল কুড়িয়ে নিয়েছিলাম, সেই নারকোল কোড়া মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা, মানে একটা গোটা নারকোলের আমি হাফ মালা মতো দিয়ে দিয়েছি নারকোল কোড়া। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা, বেশ এটা একটু ঝালঝাল খেতে ভালো লাগে, যে যার স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবে। আমি এখানে বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সাথে দিয়ে দেবো এতে পরিমাণ মতন অল্প কয়েকটা দানা চিনি, আর দিয়ে দেবো সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর দিয়ে দেবো কালো সর্ষেটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। যদি পেস্ট না হয় তোমরা একটু আধটু দুধ দিতে পারো, জল ইউজ করবে না। তো আমার হয়ে গেছে। আমি এবার ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা লেবুকে আমি কেটে নিয়েছিলাম, পাতি লেবু। সেই পাতি লেবুটাকে আমি চিপের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। ব্যাস রেডি হয়ে যাবে আমার এই মানকচু বাটা। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো রান্নাটি। অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দিও পরবর্তী এপিসোডগুলো আমার নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো।